হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। টক ঝাল মিষ্টি খেতে কে না ভালোবাসে। আজ তাই তোমাদের সঙ্গে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিলাতি আমড়া। বর্ষাকালে একটু টক ঝাল মিষ্টি কে না খেতে ভালোবাসে। এই বিলাতি আমড়াগুলো আমি রোদে দিয়ে নুন আর লঙ্কা মাখিয়ে শুকনো করে রেখেছি। এটা আমি আচার বানাবো আর সেটা তোমাদেরকে দেখাবো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। হালকা মিডিয়াম আঁচে এই আমড়াগুলোকে আমি একটু অল্প ভেজে নিচ্ছি। আচার হচ্ছে সকলেরই জনপ্রিয় খাবার। সকলেই টক ঝাল মিষ্টি আচার খেতে একটু ভালোবাসে, আর তার মধ্যে আমিও একজন। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আচারটার জন্য আমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তার জন্য আমি নেব এখানে অল্প কয়েকটা 4-5টা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর কড়াইটায় হালকা আঁচে তেলটা আমি গরম করতে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি এবারে দিয়ে দেবো। নেড়ে ছেড়ে নেব। আমি এখানে আখের গুড় ব্যবহার করব, চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আখের গুড়টা আমি স্টোর করে রেখেছিলাম আগে থেকে। আখের গুড়টা আমি গলাতে দিয়েছি। এখানে অল্প একটু জল দিয়ে দেবো। আখের গুড়টা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই আমি আমড়াগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে নেড়ে চেড়ে নিলে। আর যেহেতু আমি এখানে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে রোদে শুকনো করে রেখেছিলাম, তাই আমি এখানে নুনটা ব্যবহার করিনি। তাহলে বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প উপকরণ দিয়ে আমাদের এই বিলাতি আমড়ার আচারটি তৈরি হয়ে গিয়েছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে একটু থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম। আবারও একটা ছোট্ট নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের মতো এখানে টাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, প্লিজ জানাবেন। টাটা বন্ধুরা।